অনেক আলোচনা হয়েছে ব্যাপারটা নিয়ে, অনেক সমালোচনা হয়েছে, রীতিমতো দেশে ব্যাপারটা ভাইরাল হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে। টিএসসিতে একজন নারীর অবয়ব তৈরি করে যেভাবে জুতা পেটা করা হয়েছে, সেই ব্যাপারটার সঙ্গে সমালোচনায় জড়ানো হয়েছে হেফাজত ইসলামকে। কারণ ওই সময় সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের সমাবেশ চলছিল এবং হেফাজতের লোকজনই এই কাজটা করেছে, হেফাজতের লোকজনকেই জুতা পেটা করতে দেখা গেছে, এরকম অভিযোগই আসলে ছিল। আমরাও বলেছিলাম যে হেফাজতের তরফ থেকে কোনো কথা কেন বলা হচ্ছে না। অতঃপর হেফাজত ইসলাম মুখ খুলেছে, তারা ব্যাপারটাকে অস্বীকার করেছে এবং তারা বলেছে এইটার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। আদতে ঘটনাটা কি, এটার সঙ্গে কাদের সম্পর্ক, কারা করেছে হেফাজতের সমাবেশের দিন টিএসসিতে এই কর্মকাণ্ডটা, হেফাজতই বা কী বলছে এই ব্যাপারে, সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নারীর অবয়বের প্রতি অশ্রদ্ধা, কুৎসিত কর্মকাণ্ড, তার কাপড় শাড়ি খুলে ফেলা, তাকে জুতাপেটা করা, এই দৃশ্যটা আমরা দেখেছি গত ৩ তারিখ হেফাজতের সমাবেশের দিন টিএসসিতে। হেফাজত এবার বলেছে সেই কাজটা তারা করেনি এবং হেফাজতের বিবৃতির মধ্য দিয়ে একটা ব্যাপার এবার স্পষ্ট হয়েছে যে সেই নারী মূলত শেখ হাসিনার অবয়ব। শেখ হাসিনার অবয়ব তৈরি করা হয়েছিল নাকি, এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে এই কাণ্ডটা করা হয়েছে। কিন্তু কারা করেছে? হেফাজত বলছে যে এই কাজটা করেনি। হেফাজত যখন বলছে এই কাজটা করেনি, তখন হেফাজত কিভাবে জানলো যে এটা শেখ হাসিনার অবয়ব তৈরি করা হয়েছে? সেখানে তো মাথা স্পষ্ট ছিল না, চেহারা স্পষ্ট ছিল না। তাহলে শেখ হাসিনার কুশপুত্তলিকা কিভাবে এটা হলো, কিভাবে হেফাজত নিশ্চিত হলো, সেই প্রশ্নটাও কিন্তু আসে। সেখানে বলা হয়েছে যে রাজু ভাস্করের সামনে জাগ্রত জুলাই নামে একটি স্ট্যান্ডে ঝোলানো শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে বিবৃতি তাদের দিয়েছেন মহাসচিব সাজিদুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকালকে যেটা পাঠানো হয়েছে, তারা বলেছে কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন, 1 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে জাগ্রত জুলাই নামের স্টিকার লাগানো একটি স্ট্যান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকাটি ফাঁসির দড়িতে ঝোলানো হয়। তারা বলছে যে এটা 1 তারিখে ঝোলানো হয়েছে, 3 তারিখে ঝোলানো হয়নি। এমন সংবাদ দ্য ঢাকা নামের একটি প্ল্যাটফর্ম ফেসবুক পেজে নিউজ আকারে পাওয়া যায়। অর্থাৎ একটা নিউজ পোর্টালের কথা বলছে দ্য ঢাকা, সেখানে নাকি এই সংবাদটি এসেছিল যে 1 তারিখে এই কুশপুত্তলিকাটা ঝোলানো হয়, 3 তারিখে এটা ঝোলানো হয়নি, 3 তারিখে সমাবেশের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এতেই বোঝা যায়, তারা বলছে যে এতেই বোঝা যায় জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ কুশপুত্তলিকাটি আগেই সেখানে ঝুলিয়ে রেখেছিল। আমাদের 3রা মের সমাবেশ স্থলের বাইরে রাজু ভাস্কর্যের সামনে জনতার ক্ষোভের শিকার ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজত ইসলামের কোনো সম্পর্ক নেই। তারাই বারবার নিশ্চিত করেছে যে এটা ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকা। এর আগে আমরাও জানতাম না এটা আসলে কার কুশপুত্তলিকা, আমরা জানতাম একজন নারীর অবয়ব তৈরি করে তাকে অসম্মান করা হচ্ছে, কুরুচিপূর্ণ কর্মকাণ্ড করা হচ্ছে। তিনি আরও বলেছেন যে আমাদের সমাবেশকে আমরা শান্তি শৃঙ্খলার মধ্যেই শেষ করতে সক্ষম হয়েছি। অতীতে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের জমায়েতের উপর পুলিশের আক্রমণ হয়েছে, সহিংস পরিস্থিতি তৈরি করে সহিংসতার দায় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হতো। তখন থেকে একদল সেকুলার মিডিয়া ফ্যাসিবাদের দোসর হিসেবে অপপ্রচার চালিয়ে দেশ বিদেশে আমাদের প্রতি ঘৃণা তৈরি করত। অর্থাৎ মিডিয়া এটা নিয়ে খবর করেছে বলে মিডিয়াকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে হেফাজতের পক্ষ থেকে। হেফাজতের পক্ষ থেকে শেখ হাসিনা আমলে তাদের উপরে নানান দমন পীড়ন করা হতো, এটা বলা হয়েছে। কিন্তু এটা বলা হয়নি যে শেখ হাসিনার কাছ থেকে তারা কওমি মাস্টার্সের সমমান সার্টিফিকেটটা নিয়েছেন। এটা তারা বলেননি যে শেখ হাসিনাকে তারা কওমি জননী উপাধি দিয়েছিলেন, তাদের উপাধি দেওয়া কওমি জননী আজকে ফ্যাসিস্ট হয়ে গেছে তাদের চোখে। এই যে দ্বিচারিতা, আবার এই ব্যাপার নিয়ে যারা কথা বলছেন, যারা সমালোচনা করছেন, তারা আওয়ামী লীগের দোসর হয়ে গেল। তা আওয়ামী লীগের দোসর কীভাবে হলো সেই প্রশ্নটাও সামনে এসে যায়। আওয়ামী লীগের দোসর যদি
হতে হয় তাহলে আপনারা তো আওয়ামী লীগের সব থেকে বড় দোষর, কারণ আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ছিল তাদের মধ্যে আপনারা অন্যতম। আপনাদের কওমি শিক্ষাকে মাস্টার্সের সমমর্যাদা দেওয়া হয়েছে, যা আপনাদের চিরকালের সাধনা ছিল সেটা পেয়ে গেছেন। সেটা পাওয়ার পরে ঘটা করে এই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করেই আপনারা শেখ হাসিনাকে মঞ্চে নিয়ে তাকে কওমি উপাধি আখ্যা দিয়েছেন, করতালিতে মুখরিত করেছেন। সেই শেখ হাসিনার পক্ষে তখন আপনাদের কত মিষ্টি মিষ্টি কথা শুনেছি। আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। শেখ হাসিনার সুবিধাভোগী আসলে কারা? সেই যারা, যে সাংবাদিকরা সব সময় সত্যি কথা বলে কিংবা সত্য বিশ্লেষণ করে, নোংরামি পছন্দ করে না, নোংরামির বিরুদ্ধে কথা বলে, তারাই কি শেখ হাসিনার দোষর হয়ে গেল? সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেখ হাসিনার দোষর আসলে কারা? কোনো খারাপ কাজের সমালোচনা করলেই সেটা শেখ হাসিনার দোষর হয়ে যায়। কেমন যুগে আমরা পদার্পণ করলাম? সেই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আপনারা লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।